নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার শরীরটা না আজকে বেশি ভালো নয়, তো তার জন্য আর বলিনি যে ভালো আছি। কি আর করব, ঘরের কাজ তো টুকিটাকি করতেই হয়, শরীর ভালো হোক বা না হোক। আজকে শরীরটা সকাল থেকে খুবই খারাপ লাগছিল, তো তবুও ছোটোখাটো ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সকালবেলা উঠেই মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, কিন্তু স্কুলে 5 মিনিট লেট হয়ে গেছে যেতে, তো তার জন্য আর স্কুলের ভিতরে ঢুকাইনি। তো মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে ড্রেসটা চেঞ্জ করে কাজে লেগে পড়েছি। ছোটোখাটো কাজ যেগুলি না করলে নাই হবে সেগুলি করছিলাম। তো নিজেরা না খেলেও চলতো, কিন্তু মেয়েকে তো আর না খাইয়ে রাখতে পারবো না, তাই না? শরীর খারাপ হোক বা ভালো, কাজ তো করতেই হবে। আর ঘরের কাজ থেকে আমাদের মনে হয় কোনো দিনই ছুটি হয় না। সেটা শরীর ভালো হোক বা খারাপ, শনিবার হোক বা রবিবার, তা তা কোনো ম্যাটার করে না। আমাদের ঘরের কাজ সেটা নিত্যি করতেই হবে। তো যখন না মার মানে শরীরটা খুব খারাপ থাকে, তখন মায়ের কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় মানে বিয়ের আগে যখন শরীরটা খারাপ থাকতো, তখন মা বলতো ঘুমিয়ে থাক, ওঠার কোনো দরকার নাই। কী করবি এখন ঘুম থেকে উঠে? ভাত রান্না করে ডাক দিব, খাবার রান্না করে ডাক দিব। আর যদি বলতাম না খেতে ইচ্ছে করছে না, তাহলে মুখের সামনে এসে ভাতটা ধরতো। মানে সত্যি কথা বলতে, এখন শরীরটা খারাপ হলে না মায়ের কথা খুবই মনে পড়ে। তখন বলে না, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। তো আমরাও ঠিক তাই। যখন মার কাছে ছিলাম, মায়ের সেই ভালোবাসা আদরটা বুঝতাম না। মার সাথে যে বকাবকি করতাম, আমি খাবো না, কত কিছু বলতাম। তো এখন বুঝি যে না, মা সে যেটা করতো সেটা ভালোবাসা থেকেই করতো, কিন্তু কি আর করার। আহ, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো চাইলেই যখন তখন মায়ের কাছে যেতে পারবো না, তাই না? আর সেটা ঠিকও না, কারণ যেহেতু বিয়ে হয়ে গেছে, নিজেরও একটা সংসার হয়ে গেছে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। নিজেরও একটা ফ্যামিলি হয়েছে, মেয়ে আছে, তো ওর দিকেও খেয়াল রাখতে হবে। সেটাই ভেবে এখন আর মানে মনটাও খারাপ হলেও সেটাকে খারাপ করি না। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে মুখে না একদম রুচি নেই। ভাবছিলাম কি খাবো, কি খাওয়া যায়। রোজ রোজ একই মাছের তরকারি সবজি এখন আর ভালো লাগছিল না। তো তার জন্য ফ্রিজে দেখেছি 3-4 টুকরোর মতো নলা মাছ আছে, তো আমি ভাবলাম সেগুলি দিয়ে একটুখানি মাছের ভর্তা বানিয়ে নিই। কার কার ভালো লাগে মাছের ভর্তা আমাকে কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে মাছের ভর্তা, কিন্তু সত্যি কথা বলতে আমি সেটা তেমন বানাতে পারি না। এই মাছের ভর্তাটা আমি খেয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে, ওর বাবা বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। খুবই ভালো লেগেছিল আমার, কিন্তু ওই রকম করে আমি বানাতে পারি না। আর আমার কালকে যে বানিয়েছিলাম সেটা ভালো হয়নি। তো কেয়ার করে, যেমন বানিয়েছি তেমনই খেতে হবে। মুখে একদমই রুচি নেই, কি খাবো ভাবছিলাম, একদমই ভালো লাগছিল না, কিছু খেতে ভালো লাগছে না। তো ওই ভর্তা রান্না করে এখানে চলে এসেছি ঘরের টুকিটাকি কিছু কাজ করতে। তো দেখেছো আমার সোফাগুলি, আমি যতই গুছাই না কেন, আমার পরদিন মানে বিকেল হতে হতে আমার সোফার নকশা আমার মেয়ে বদলে দেয়। বললাম না, সোফার চাদর উল্টে দেয়, তারপর এখানে কাপড় সেখানে রেখে দেয়। আর সেও ছোট, তাকে কিছু বলতেও পারি না যে গুছিয়ে রাখো, বড় হোক তারপরে না বলবো। এত তাড়াতাড়ি তো আর বলে লাভ হবে না। তো সোফাগুলি গুছিয়ে নিয়েছি। আর আর আমাদের বাড়িতে ছোট্ট ছাগল ছানাটা দেখেছিলেন না, সে ঘরের মধ্যে জায়গা জায়গায় এসে মানে করে দেয়। তো কি আর করব, ওইটাও বারবার মুছতে হয়। সারাদিনে মনে হয় আমার 2 থেকে 3 বার ঘর মুছা হয়ে যায়, কারণ না হলে ঘরে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ হয়ে যায়। তো কি আর করব, এটাকেও আর কিছু বলতে পারি না, এটাও তো কিছু বুঝে না। তো আমার কাজ আমি করি, তাদের কাজ তারাও করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা মুছে নিয়েছি। আজকে আর বেশি কিছু ব্লগ বানাইনি, কারণ শরীরটাও ভালো লাগছিল না। ছোটোখাটো ব্লগ বানিয়েছি, মানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, নিয়ে আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে বা তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু তোমাদের সাপোর্টে আমার একটা ভিডিওর মধ্যে 5.8 প্লেজ হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের সাপোর্টে এতটুকু হয়েছে, তো তোমরা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই এগোতে পারবো। ভালো এডিটিং করতে পারি না, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে একদিন নিশ্চয়ই শিখে যাব। আর মানে কি আর বলবো, তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ। 2-3 দিনের মধ্যে আমার
100-র মতো ফলোয়ার্সও বেড়ে গেছে। তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো আর আমার ভিডিওগুলি শেয়ার করো। আর দেখো মেয়ে স্কুল থেকে কি কি নিয়ে এসেছে পকেটে করে, স্কুল ড্রেসের মধ্যে যে জাম থাকে না, জামের করা জামগুলি, তারপর পাথরের টুকরো, তারপর পেন্সিল শার্প করার সময় যে পরে সেগুলি নিয়ে এসেছে খেলার করার জন্য। ও এগুলি দিয়েই খেলা করবে টুকিটাকে নিয়ে। প্রচণ্ড গরম লাগছিল, তো তার জন্য পাখাটা চালিয়ে একটু বসে নিয়েছি। তারপর ভাবলাম মেশিনেও কিছু কাজ পড়ে আছে, সেগুলিও করে নেব। তো মেশিনে কাজ করে আমি চলে গেছি স্নান করব বলে। তো তোমাদের সাথে শেয়ার করছি আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, আর যেটা আমার খুবই ভালো লাগে পার্সোনালি, মানে খুবই ভালো লাগে, মামাআর্থের উত্তন ফেস ওয়াশটা। এটা বিশেষ করে মানে সানবার্ন যদি হয়ে যায় সেটা রিমুভ করতে সাহায্য করে। আমার মুখে প্রচণ্ড পরিমাণ সানবার্ন হয়ে গেছিলো, সানট্যান পড়ে গেছিলো, তো সেগুলি অনেক অনেক কমে গেছে এখন এটা ইউজ করে। তো তার জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। আর এটা দেখো ব্রাশগুলি এত সফট, এটা হাতে ফেস ওয়াশটা হাতে করতে হয় না, এটার মধ্যে ব্রাশটা আছে সেটা দিয়েই করলেই হয়ে যায়, আর খুবই ভালো লাগে। তো তারপর ভাবলাম কি খাবো ভাবতে ভাবতে ঘরে ভর্তা খাওয়ার ইচ্ছে করছিল, তো ঘরে আম ছিল না, তো পাশের বাড়ি থেকে 2টো আম নিয়ে এসেছি গাছ থেকে, তো এনেই ভর্তা করে নিয়েছি। তো আমি আম খাচ্ছি, দেখা হচ্ছে